আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত মুসলিম সমাজে হচ্ছে প্রচুর পরিমাণে। দ্বীনি তালিমের মজলিসের সংখ্যা সমাজে প্রচুর বেড়েছে। এই পাশে এত এত কথা বলছে কারা? কোন মহিলারে? এখানে জলসা ছড়ে জানে না, বিহায়াপনার একটা সীমা থাকে, সীমা লঙ্ঘন করছে, সব জাহান্নামায় যাবে। বুঝতে পেরেছেন? এসব নারীগুলোর বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দেবে, যাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদেরকে শোনায়। মনে করছেন শাহনাজ ভাই বলছে নাকি? আমার রসুলের পাক জবানের কল। আল্লাহ রসুল যেটা বলেন সেটা হবে না? হবে না? জোরে বলেন। তোমার রূপ কিয়ামতের দিন তোমাকে বাঁচাতে পারবে না, তোমার যৌবন তোমাকে বাঁচাতে পারবে না, তোমার আদর্শ কেবলমাত্র তোমাকে বাঁচাতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রূপ যৌবন দিয়েছে, গলা দিয়েছে বলে চালাকি করছো? আজকের এই জলসাকে কেন্দ্র করে বিরাট বড় মার্কেট বসেছে, সুপার মার্কেট। ওই সুপার মার্কেটটা যান, ঘুরে দেখুন, এলাকার নজওয়ান যুবক ছেলে যেন ভাদ্র আশ্বিন কার্তিক মাসের মতো পাগল হয়ে গেছে সব। এত বড় একটা মজলিস সব খালি, ওই বাজারের লোক ধরার জায়গা নেই। এ কথা বলছেন না কেন? রাগ করলে হবে না, শাহনাজের দাওয়াত করেছেন, সহ্য করার ক্ষমতা রাখতে হবে। আমি অন্য হুজুরের মতো তেল মাখানো কথাবার্তা বলতে ভালোবাসি না। আলেমদেরকে ইনভাইট করেছেন হক কথা শোনার জন্য। এ কথা ঠিক না ভুল? জোরে বলে। এই সমস্ত পুরুষগুলো, যে সমস্ত পুরুষগুলো পরের মেয়ের দিকে ভোঁ ভোঁ করে ঘুরছে ধান্দায়, ওই পুরুষগুলো যদি ওই অবস্থায় মারা যায়, ওদের কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিনিটে মিনিটে না। শুধু তাই নয়, ওদের জন্য, ওদের আকৃষ্ট করার জন্য যে সমস্ত নারীগুলো রাস্তায় ঘোরাফেরা করছে বাবা, সেজে গুজে ঘুরছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে, ওদের ইন্তেকালের পরে, ওদের যদি বিনা তওবায় ইন্তেকাল হয়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানি ফুরিয়ে গিয়ে যদি তামাম পৃথিবীর আলেমের চোখে যদি ঘাও হয়ে যায়, ওদের কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। এ সোনার চাঁদ মানিকেরা, শুধু ওদেরকে জাহান্নামে দেবে তা নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন একজন বিহায়া নারীর কারণে তার আপন 4 জন পুরুষকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, 1 নম্বরে হলো আবু, তার পৃথিবীর জমিনে বাপ, তার বাপ যাবে জাহান্নামে। দায়ুস নাম্বার 1, ওর বাপ যাবে দায়ুস নাম্বার 1 হয়ে জাহান্নামে। একজন বিহায়া নারীর কারণে ওর নিজের আপন বড় দাদা, বড় ভাই যাবে জাহান্নামে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নির্লজ্জ বেহায়া নারীর কারণে ওর নিজের স্বামী যাবে জাহান্নামে। শুধু তাই নয়, একজন নির্লজ্জ বেহায়া নারীর পেটের বড় সন্তানটা, ছেলেটাকেও জাহান্নামী করা হবে। বিশ্বনবী বললেন একজন বিহায়া নারীর কারণে তার আপন 4 জন পুরুষ জাহান্নামী। শুধু জাহান্নামী নয়, চির জাহান্নামী। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কোশ্চিন কালে বেহেশতে যাবে না, তার মানে চির জাহান্নামী। কথা বুঝতে পারছেন না বোধহয়? কার কারণে? এই বিহায়া নারী, বিহায়া নারী ওই যে বাজারে ঘুরতে সব মেকে, হাবিজাবি মেকে, ওরা মেকেছে, ওরা সেজেছে এমনি খরিদ্দার ধরার জন্য। এই কথা বলছেন না কেন? সাজা গোজা শরিয়াতে হারাম নয়, ইসলাম আপনাকে হালাল বানিয়েছে। সাজা গোজাটাও হলো সুন্নাত, তবে শরিয়াতের শর্ত হলো 3টে। কটা? মেয়েরা সাজতে পারে, সাজাটাও হলো ইবাদত, জানেন? মেয়েরা সাজতে পারে, হ্যাঁ,
মেয়েরা সাজুগুজু করতে পারে, শর্ত হলো তিনটে। কটা বাবা আজকে জেনে নেন। নাম্বার 1 হলো যে মহিলাটা সেজেছে ও জানো সাজুগুজু করে নিয়ত রেখে দেয় আমার চেহারাটা জানো, আমার সুরাতটা পৃথিবীর কোনো বেগানা পুরুষ না দেখতে পায়। কি নিয়তে সাজবে? বল বাপ বল, ওরম করিস নি। কি নিয়তে সাজবে? আমার এই রূপ, আমার এই চেহারা, আমার এই সাজা গোজাটা যেন পৃথিবীর কোনো বেগানা পুরুষ না দেখতে পায়। জায়েজ। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর শর্ত হলো ওই মহিলাটা জানো স্বামীর সন্তুষ্ট করার জন্য সাজে, স্বামী ছাড়া অন্য কেউ যেন আমার দিকে না ফিরে আনন্দ উপভোগ না করে। জীবনে কেউ সাজবে? এরম নিয়তে কেউ সাজে? সাজে কি কারণে? এই বলেন না, বলেন না। আজকে জলসা মাহফিলে যে মহিলাগুলো সেজে গুজে ঘুরতেছে স্বামীর খুশি করার জন্য, শয়তানকে বললে বিশ্বাস করবে? তৃতীয় নম্বর শর্ত হলো যে নারীটা সাজুগুজু করে সে যেন ফরজ হুকুম না তরক করে। পর্দা করা হলো ফরজ, হিজাব করা হলো ফরজ। ও বাবাজি, একজন মহিলার গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা। আল্লাহ নবী জানিয়ে দিলেন 1 নম্বর গোপন অঙ্গ হলো মেয়েদের মাথার কেশ, মাথার চুল। মেয়েদের 1 নম্বর গোপন অঙ্গ কোনটা? জোরে বল না রে বাপুরাম, করিস নি। মাথার চুল। যদি কোনো নারী ওর মাথার চুলটা বেগানা পুরুষগুলোকে আকৃষ্ট করার জন্য বার করে দেয়, ও চুলটাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মহিলাদের দ্বিতীয় নম্বর গোপন অঙ্গ হলো ওর মাথা। ও যদি মাথাটা আলগা করে কোনো বেগানা পুরুষকে দেখায়, বেগানা নারীকে দেখায়, ওর মাথাটাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। তৃতীয় নম্বর গোপন অঙ্গ হলো মহিলাদের কান। আল্লাহ নবী পাক জবানে জানায় মহিলারা খবরদার যেন কান বার করে না রাখে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে নারীগুলো কান বার করে রেখে দেয় আল্লাহ ওদের কানগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাবে। 4 নম্বর হলো গোপন অঙ্গ হলো গ্রীবা মানে ঘাড়। আল্লাহ নবী জানিয়ে দিলেন মহিলারা তোমাদের ঘাড়কে কাউকে দেখিও না। যারা ঘুরছে এদের মাথা জাহান্নামে, চুল জাহান্নামে, কান জাহান্নামে, ঘাড় জাহান্নামে, কাঁধ জাহান্নামে, হাত জাহান্নামে, পা জাহান্নামে, পেট জাহান্নামে। তেরকা কি জান্নাতে দেবে বাপ? আর কান টানলে কি আসে? জোরে বল বাবরম, করিস নি, আমার সঙ্গে কথা বলতে হবে। কান টানলে কি আসে? মাথা, মাথা গোটা বডি আসে। কান টানলে মাথা আগে আসে, কিন্তু আসে তো গোটা বডি। এ নওজওয়ানেরা, নামাজ পড়া যেমন ফরজে আইন, 17 টাকা হলো ফরজে আইন। কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর ঘরের বিবিটা যদি পর্দা নিশিনা না হয়, ওর ঘরের যুবতী মেয়েটা যদি পর্দা নিশিনা না হয়, হেজাবিনী না হয়, ওই মুসল্লি মুরব্বির ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এ দুনিয়ার মুসলমানেরা, এ আমার উম্মাত উম্মাতিরা, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একটা পুরুষের কর্তব্য দায়িত্ব পালন করার জন্য, ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য, আল্লাহর হুকুমকে পালন করতে গিয়ে আমি নবী একটা দুটো নয়, আমার জীবন সঙ্গিনী বানিয়েছি আমি 11টা। আমি নবী আমার পাকা ঘরও ছিল না, 2 তলা ঘর আমি বানিয়েছি।
জানতে পারিনি। খাজুর গাছের ছাওয়া চাটাই তৈরি করে আমি নবী ঘর তৈরি করেছি। আমার বিবিদের আমি ভালো ভালো কাপড় দিতে পারিনি, গহনা দিতে পারিনি, আমার বিবিদের আমি ভালো ভালো খাবার যোগান দিতে পারিনি, কিন্তু আমার 11 জন বিবিদেরকে নিয়ে গর্ব করতে পারি। কিয়ামত হয়ে যাবে, আমার একটা বিবির চেহারা রূপের বর্ণনা কেউ দিতে পারবে না। জোরে বলে, কটা বলেছি? আর তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে, মসজিদে আল্লাহর খুঁজতেছো, কোথায় পেয়েছে সব তরিকা? এ তো শয়তানের তরিকা এরা। আমার আলোচনা বুঝতে পারতেছেন তো নাকি? এই জন ভাইয়ের এসে বসতে হবে, নাহলে এবার কিন্তু অন্য ওয়াজ হবে। আল্লাহর কি বলতেছে, এসে বস। আর যদি না বসিস, যে কটা চলে যাবে জানবো সারাদিন মুতে পানি লিসনি, আমারে চিনিস নি, আমার কেন যে দাওয়াত করেছিস তোরা বুঝতে পারবি কিনা হাড়ে হাড়ে। তাহলে ওয়াজ মাহফিলি বসতে অসুবিধে কি? এ কথা বলছেন দেখেন। আরে বসার ডিজাইন দেন, মাঝখানে সব টাক পড়ে গেছে কেন? এরা সামনের দিকে এসো। আরে ভাই কিচ্ছু বলবো না, আমি খুব সাদামাটা মানুষ, খুব মিশুকি ছেলে আমি, এদিকে এসো, সুন্নতি তরিকায় বসো বাপ। এই শয়তান মাঝখান খালি রাখলে শয়তান আসবে। হ্যাঁ মাশাআল্লাহ, বিছিয়ে দাও ভাইরা, বিছিয়ে দাও, খরিদ্দার দরকার আমার, সব ইনশাল্লাহ আসবে। এসো এই ছেলেরা, এই তো বসলি, এর ভেতরে শেকড়, সামনে বাপ। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, রাগ করবেন না, আমি মহিলা বিরোধী নই। মহিলা যদি বিরোধী হতাম, আমার বিবিও একজন মহিলা। মহিলা বিরোধী যদি আমি হতাম, মহিলা বিরোধী যদি আমি হজ করতাম, আমার মা কলেজার মা, সেও তো একজন মহিলা। আমি যদি মহিলা বিরোধী হতাম, আমার দুইটি কন্যা আল্লাহ দিয়েছে, আমি তাদেরকে নিয়ে জীবন যাপন করতাম না। আমার একটা দুটো বোন নয়, পাঁচটা আপন বোন আমার। মহিলা বিরোধী আমি নই। আমার নারীর সংখ্যা যখন এত বেশি, আমার দায়িত্ব আছে আপনাদের ঘরের মা বোনটাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। শুধু আমারটা হেফাজত থাকলেই হবে? এরা এটা তো ইসলামের শিক্ষা নয়। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাই তো নাকি? ওয়া আহলিকুম নারা, পৃথিবীর জমিনে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজেকে বাঁচাও, নিজে মুসল্লি হও। ওয়া আহলিকুম নারা, তোমার পাশে যে শয়ন করে শয়ন কক্ষে, তো ওটা তোমার বিবি, ওরে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তাফসীর কটা তাফসীর নিয়ে আসবেন? আনেন, আমি এই ছোট্ট বয়সে 13টা তাফসীর পড়েছি। আমি 13টা তাফসীর থেকে উদ্ধৃতি দিচ্ছি। প্রত্যেকটা ব্যাখ্যা মুফাসসিরিনগণ একটাই মানে তুলেছে, পাশে যে শয়ন করে ওটা তোমার বিবি, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমাদের সংমিশ্রণে আমি আল্লাহ যে তোমাদের সন্তান দান করেছি, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার কর্তব্য শেষ নয়, তোমার নিজের আপন ভাইদেরকে ভাবিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখাও। ওয়া আহলিকুম নারা, এরপর তোমার বাপ মা যদি শরীয়ত বিরোধী কোনো কাজ কীর্তিকলাপ করে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখাও। ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার প্রতিবেশীদেরকে তুমি তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও। জোরে বলুন, একবার জোরে বলেন। এক নায়কতন্ত্রের নাম ইসলাম নয়। আল্লাহু আকবার। এক নায়কতন্ত্রের নাম ইসলাম নয়। ইসলাম হলো গোটা পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের দরবারে ইসলাম কেন শ্রেষ্ঠ? ইসলাম শেখায় তুমি গোশত ভাত খাচ্ছ, প্রতিবেশী যে পাশে তোমার বসবাস করে তাকে দিয়ে খেও। এক নায়কতন্ত্রের ধর্মের নাম ইসলাম নয়। অস্পৃশ্যতার ধর্মের নাম ইসলাম নয়। কালো সাদা, ফর্সা কালোর
ধর্মের নাম ইসলাম নয়। ফর্সা যোগ্যতা কম থাকলে কালো মানুষটা ইমাম করো, একবার জোরে বলুন, জোরে বলেন না। ধনী বাদশা হতে পারে, যোগ্যতা নেই ইমামতির, একদম নিঃস্ব গরিব দিন আনা দিন খাওয়া ভিক্ষুককে ইমাম বানাও, যদি শরিয়াতের শর্ত মেনে সে শিক্ষা অর্জন করে, ওই রাজা বাদশার থেকে মর্যাদা আল্লাহর দরবারে গরিবের বেশি করে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলেন। আমরা সেই ইসলামের ঘরের সন্তান। কথাটা বুঝতে পারছেন তো নাকি? তবে আজকে ইসলামকে বিভিন্ন মডিফাই করার চেষ্টা করছে, আমার মাথায় লাগে না। ইসলামকে মডিফাই করার চেষ্টা করছে। ভাই, ইসলামকে মডিফাই করা লাগবে না, মডিফাই হয়ে এসেছে। ইসলাম তো টোটালটাই একটা মডেল, ফ্যাশন। এর নতুন করে আবার মডিফাই করতে হবে কেন? আজ থেকে 1443-44 বছর আগে রাসূলুল্লাহ যে ইসলাম পৃথিবীর জমিনে দিয়ে গেছেন, এই ইসলামটার আর নতুন কোন সংযোজনের প্রয়োজন নেই। এটাই হলো নাজাতের রাস্তা, এটাই হলো ফ্যাশন, এটাই হলো মডেল, এটাই হলো আমাদের জন্য দৃষ্টান্ত। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। কাতার বিশ্বকাপ হলো, কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্বকাপ স্টার্ট হচ্ছে। ইসলামকে নতুন সজ্জায় সাজ্জিত করছে। জাহান্নাম রেডি না দেরি আছে? এই কাতারের কাছ থেকে শিখতে হবে ইসলাম। নবী ইসলাম দিয়ে যায়নি। ফুটবল খেলা হারাম, হারাম খেলা চালনা হচ্ছে কোরআনের আয়াত দিয়ে। কিছু হুজুর, জানি না আল্লাহ তাদের কিরকম জ্ঞানী করেছে, সে ফতোয়া দিচ্ছে ইসলামকে সৌহার্দ্যপূর্ণ ধর্ম, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। কোথায় পৌঁছাচ্ছ? খানায় নেবে? কোথায় পেয়েছো? নাকি বাজি ধরার জন্য বক্তব্য রাখছে না, মাথায় ঢুকছে না? ভাইরাল হওয়ার জন্য বোধহয় বক্তব্য দিচ্ছে। সব আছে তো ভাইরাল করার জন্য, কিছু বলে দিলেই ভাইরাল। কথা বুঝতে পারছেন না? যে কথার হাতামাতা নেই, যুক্তি নেই, লজিক নেই, ফিজিক্স নেই, কিচ্ছু নেই, ফটাং করে একটা কথা বলে দিয়েছে, বিরাট ভাইরাল। এরাও তো তৈরি, মেয়ে ছেলেও ছাড়ে না, সব ফটোর ভেতর দিয়ে মলি সাহেবের ফটো দিয়ে লাগা, সব জাহান্নামে যাবে। এই ইউটিউবাররা, অধিকাংশ ইউটিউবার সব বিনা হিসাবে জাহান্নামে যাবে। তার কারণ জানেন? আলেমের পাশে মহিলাদের ফটো দিচ্ছে, এদের হিসাব হবে না, বিনা হিসাবে। এরা মরণের সাথে সাথে আল্লাহ এলান করে দেবে, লা হিসাবা ফাদলাহু ফিন্নার, কোনো হিসাব নয়, ঠ্যাং ধরো আর জাহান্নামে ফেলো। দুনিয়ায় 4টে টাকার জন্য আলেমের সম্মান নিয়ে খেলছো, ফিতনা ফাসাদ ছড়াচ্ছে এরা। 2 ঘন্টা শাহনাজ ওয়াজ করেছে, 5 মিনিট ওয়াজ ছেড়ে দিয়েছে। কোন ওয়াজটা? যে ওয়াজটা 2 ঘন্টা ধরেছে, ওই ওয়াজটা যদি 5 মিনিট এনে ছেড়ে দেয়, সঠিক না ভুল? জোরে বলেন। এরা ছাড়ছে, ভিউয়ার্স বাড়ছে, আপনার সাবস্ক্রাইব বাড়ছে, মনে করছে টাকা ধুনে দিচ্ছি আর কেউ রুখতে পারে। মরতে তো হবে রে ভাই, ফেরাউন বেঁচে ছিল না। তাই ছেলেদেরকে বলি বারবার, আমার ছবি শুধু নয়, আমার ছবি শুধু নয়, কোন আলেমের ছবির সঙ্গে যেন কোনো মহিলার ফটো এডিট করো না। আর যদি মনে করো দুনিয়া হাসিল করতে যে আমি করব, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ কিয়ামতে। ভাইরা, আমার নজনের যুবকেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম, তাহলে ফুটবল খেলা শরীয়ত সম্মত কিনা এটা আমাদের আগে জানা দরকার। এ নজনেরা, কান খুলে শুনে কি দিই, 3টি খেলা শরীয়তে হালাল। এক নাম্বার হলো নিজের বিবির সঙ্গে গভীর রাতে উঠে যাও, পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাতে, জ্যোৎস্না রাতে উঠে যাও, একটি চেটিয়াল ময়দান যদি খুঁজেও না পাও, বাড়ির ছাদের উপরে উঠে যাও, স্বামী স্ত্রী দুজনা মিলে ছাদের একবার ওই কোণে একবার এই কোণে দৌড়াদৌড়ি করো। নিজের স্ত্রীর সঙ্গে দৌড়ানো প্রতিযোগিতা করা হলো সুন্নাত। জোরে বলে, বিবির সঙ্গে দৌড়ানো প্রতিযোগিতা সুন্নাত। তার ঘরের বোনাইগুলো শালিলে দৌড়চ্ছে, এদের
এদের কবরে বাস পড়বে না পড়বে না, কথা বলছেন না কেন? শাহনাজের কথা খুব খারাপ। বৌরেলেরই ঘোর বাজারে বউডাল নেবে না, দেখতে খুব একটা ভালো না, কিন্তু মেজের শালিটা বিরাট ভালো। আর ও বোনায় না কুকুর, কথা বলছেন না কেন? রেগে যাচ্ছেন? আমি তো নির্দ্বিধায় নির্বিচিত্তে আলোচনা করছি, আমার তো ভয়টাই কিচ্ছু নেই। বিশ্বনবীর ওই জন্য বললেন, খবরদার বোনায়ের সামনে শালি, শালির সামনে বোনাইকে প্রেজেন্ট করো না, হারাম। সঙ্গে নিয়ে ঘোরা তো অনেক দূর, প্রেজেন্ট করা রাসূল হারাম করে গেছে। কটা হাদিস নেবে, কটা দলিল চায়? আর আমাদের ঘরের মা, আমাদের ঘরের চাষিমা গুলো বলতে যায়, এমানা ফাতেমা তোর ওই দুলাভাই এসে যা একটু লেজা বাজারে ঘুরে আয়। এই মার কবরে বাস পড়বে না পড়বে না? আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার জামাতা যুন্নুরাইন বলা হয়। যুন্নুরাইন শব্দের অর্থ হলো দুটি আলোর অধিকারী, দুটি নূরের অধিকারী। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দুটি কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, হযরত উসমানকে প্রশ্ন করা হলো, ও নবী পাকের সাহাবী ভাই উসমান, আল্লাহ নবীর কলেজার দুটি কন্যাকে আপনি বিবাহ করেছেন, রাসূলুল্লাহর সঙ্গে আপনার দৃঢ় সম্পর্ক, আপনার শালী আমাদের মা হযরতে ফাতেমা সম্পর্কে একটু আলোচনা করে। ফাতেমার কেমন দেখতে ছিল, গায়ের রং কেমন ছিল, ফাতেমার উচ্চতাটা কেমন ছিল, ফাতেমার কণ্ঠস্বর কেমন ছিল। হযরতে উসমানের চোখ দিয়ে পানির টুসা গড়ায়, হযরত উসমানের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। হযরত উসমান বাচ্চা ছেলের মতো রোনাজারি করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা ওই সময় প্রশ্ন করেছিলেন, ও নবী পাকের সাহাবী উসমান, রোনাজারি কেন করো? আম্মাজান ফাতেমার কথা বলতে গিয়ে কেন রোনাজারি করো? হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের জলিল কদর সাহাবীরা, আল্লাহর কসম করে বলি, আমার নবী পাকের কলেজার দুটি টুকরিকে আমি বিবাহ করেছি। এটা যেমন সত্য আমার শালী আম্মাজান ফাতেমা ছিল, আমার ছোট বোন ফাতেমা শালী ছিল, এটাও তেমন সত্য। কিন্তু আল্লাহর কসম করে বলি, ফাতেমা দেখতে কেমন, ফাতেমার চেহারা কেমন, ফাতেমা ফর্সা না কালো ছিল, কতটা হাইট ছিল, রোগা ছিল না মোটা ছিল, আমি ফাতেমাকে কোনোদিন সামনে দেখতে পাই না। জোরে বলে, তুমি মা হয়ে কি করে আইবুড়ো মেয়েটাকে তুলে দিচ্ছ? কোথায় পেয়েছে সব শরিয়াত? তুমি জানো সমাজে বহু বোনাইয়ের দ্বারা শালী ধর্ষিত হচ্ছে? আপনারা ভুল বলতিস বোধহয়। তুমি জানো সমাজে বহু বোনাইয়ের দ্বারা শালী প্রেগনেন্ট? রিপোর্ট আছে না নাই? জ্ঞান কবে হবে? শুধু নামাজ পড়ে মাথা ঠুকলি আল্লাহ পাওয়া যায়? কোথায় পেয়েছে সব? বিহায়াপনাটা বন্ধ করো, করে 2 রাকাত নামাজ পড়ো, ওটাই আল্লাহর দরবারে খুশি। একবার জোরে বলো, বিহায়াপনা বন্ধ করো। বিহায়াপনা ইসলামে হারাম করেছে, কথা বুঝছো না? কোথায় গেল সেই হায়া? রাসূল বললেন, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। বিশ্বনবী বলেছেন, বাবা সাহাবীরা, লজ্জা হলো ঈমানদারের ঈমানের একটি শাখা। একবার জোরে বলো, জোরে হবে না? কোথায় তোমার লজ্জা? ঘরে জামাই এসেছে, পুরুষ কেউ নাই, তুমি শাশুড়ি, তোমার জামাইয়ের পানি পৌঁছানো, খাবার পৌঁছানো সব করো হেজাবের সঙ্গে, হেজাবের সঙ্গে।
হাতের 10টা আঙুলে হাতের কবজা পর্যন্ত আলগা রেখে আইয়াফি সূরাত মুখমণ্ডলটাকেও আলগা রাখতে পারো, শর্ত হলো যদি ঠোঁট দুটো ভালো হয় ঢেকে রাখা ওয়াজিব। এসব আলোচনা তো হবে না, আর হলে জীবনের দাওয়াতও দেবেন না। কথা বলছেন না কেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া লিখছে, কোন নারীর এই দুটি ঠোঁট যদি সুন্দর হয়, তার মনে যদি এই রকম চিন্তা তৈরি হয় আমার ঠোঁট দুটো খুব সুন্দর, পুরুষরা দেখলে আকৃষ্ট হবে, এই ঠোঁট দুটো ঢেকে রাখাও হলো ওয়াজিব। আর আমাদের ঘরের মেয়ে ছেলেগুলো সে কালো ঠোঁট হোক আর ফর্সা ঠোঁট হোক, লাল মেত্তে হতে আবার ভুল বলতিস বোধ হয় নাকি? তার মানে কি তোর ফিরতে বাধ্য করাবো, ফিরবিনে মানে শরীয়তের মসলা। যদি নিজের মনে হয় যে আমার এই ঠোঁট দুটো দেখলে বেগানা পুরুষ আকৃষ্ট হতে পারে, তাহলে ওই মহিলার ঠোঁট দুটো ঢেকে রাখাটাও, কথা বুঝতে পারছেন না, ওয়াজিব, আবশ্যক। আর আমাদের ঘরের মেয়ে লোকগুলো কি বলছে, ও কানা হলেও যেন ফেরে। শাহনাজ প্রথমেই বলেছিল যে জাহান্নামে যাবে, সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, আপনাদের রাগ হচ্ছিল, মনে করছিলেন শাহনাজ ভাই তৈরি করে কথা বলতেছে। জনেরা দাঁড়াতে দেবো না, এসে বসতে হবে, আর নিলে সুপার মার্কেটে যাও, যা শ্বাস পোশাক পরেছে সে তার বর্ণনা করে লাভ নেই। ওই ড্রেস পরিচিস তোরা তো বসেও মুততে পারবি না, হেরা এই কথা ঠিকটা বলছো রে? বলেন না, যে পোশাকগুলো পরে এসছে আজকে জলসা, ওরা বসে বসে পেশাব করতে পারবে? কেউ বিশ্বাস করবে? যান একজনকে বসিয়ে পেশাব ফিরতে বলেন, এক্ষুনি আপনাকে 5,000 টাকা দেবো। বসে যদি পেশাব ফিরতে পারে 5,000 টাকা দেবো, কারণ ও বসে পেশাব ফিরতে গেলে হয় ওর কোঁচড়ে আর নইলে মাথায়। কথা ঠিক বলিস না ভুল বলিস? ওরে বসার কোনো লাইন নেই, ও প্যান পরে বসা যায়? হারা ওই প্যান পরে সব জলসা শুনতে এসছে নাকি? কেউ বিশ্বাস করে? হ্যাঁ, ও জলসা শোনার প্যান। ছেলেদের আখলাক, ছেলেদের কৃষ্টি কালচার মুসলমানের মতো আর নেই, ইহুদি নাসারাদের মতো কৃষ্টি কালচার হয়ে গেছে। শাহনাজ ভাই খুঁটে ধরে ধরে বলে এ সব রাসানি করতে, শুধু ও কবে মরবে, বহুমলি সাহেব মরতেছে, ও মরবে কবে? এই দেখ, ধেড়ের অভিশাপে নদীর পানি কোনোদিন শুকোয় না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের জামাতা দুটি কন্যাকে বিবাহ করেছিলেন। হযরত উসমান বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমার ছোট্ট বোন আমার শালী ছিল, এটা যেমন সত্য, জীবনে কোনোদিন তার কথার আওয়াজটা আমি উসমান শুনতে পাইনি। এ নজনেরা, এর দ্বারা যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে, নদীর জলে শুনি যার কলতান। জোরে বলবেন না, চিল্লে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে মগান, কে মগান, কে মগান, বলো কে মগান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান। কে মগান, কে মগান, কে মগান, বলো কে মগান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। জুড়ে হবে না?
আর একটু জোরে হবে না? সোনার চাঁদ মুরব্বীরা একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে, সবখানে শুনি যার স্লোগান। একবার জোরে হবে না? আর চিল্লে বলেন, কে মঘান, কে মঘান, কে মঘান, বলো কে মঘান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দাগান। কে মঘান, কে মঘান, কে মঘান, বলো কে মঘান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মুআজ্জাজ মুকাররাম,